আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা এআরটিএম এর মধ্যে ওয়াইস এর সাহায্যে অ্যাড ফান্ডস করতে পারি এন্ড এআরটিএম থেকে কিভাবে আমরা ওয়াইস এর মধ্যে উইথড্র করতে পারি। আপনারা সবাই জানেন ওয়াইস একটি পপুলার পেমেন্ট মেথড এন্ড ওয়াইস এর মধ্যে আমরা চাইলে বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারি। তো অত্যন্ত সহজে আমরা ওয়াইস এর মধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ হচ্ছে বিভিন্ন ব্রোকার, বিভিন্ন প্রফার্ম, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট থেকে উইথড্র পেয়ে থাকি এন্ড ওই উইথড্রটা আমরা চাইলে খুব সহজে এআরটিএম এর মধ্যে আনতে পারবো এন্ড এআরটিএম থেকে আমরা লোকাল পেমেন্ট মেথডের মধ্যে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা চাইলে এআরটিএম এর মধ্যেও ওয়াইস এর সাহায্যে অ্যাড ফান্ড করতে পারি এন্ড আবার চাইলে এআরটিএম থেকে ওয়াইস এর মধ্যে ডিপোজিটও করতে পারি, সেক্ষেত্রে অত্যন্ত সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে এআরটিএম থেকে ওয়াইস এর মধ্যে ফান্ড ট্রান্সফার করতে হয় এন্ড ওয়াইস থেকে এআরটিএম এর মধ্যে অ্যাড ফান্ডস করতে হয়। সর্বপ্রথম আমাদেরকে এআরটিএম এর মধ্যে যে পেমেন্ট মেথডের সাহায্যে অ্যাড ফান্ডস বা উইথড্র করব সেটি পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করতে হবে। এজন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে সেটিংস এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অপশন। সেটিংস এর মধ্যে যাওয়ার পর এখানে পেমেন্ট মেথডস অপশন দেখতে পাচ্ছেন। পেমেন্ট মেথডস এর মধ্যে যাইতে হবে। পেমেন্ট মেথডস এর মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড নিউ বাটন। তো অ্যাড নিউ এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। এখানে আমাদেরকে সার্চ করতে হবে সিম্পলি ওয়াইস লিখে। ওয়াইস লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইস, এরপরে হচ্ছে ওয়াইস ইউরো লেখা আছে। তো আমরা ওয়াইস এর মধ্যে ক্লিক করব এন্ড এখানে আমরা ইউএসডি সিলেক্ট করব অবশ্যই। যদি আমাদের ওয়াইস এর মধ্যে ইউএসডি তে ব্যালেন্স থাকে ইউএসডি ওয়ালেটে, তাহলে আমরা ইউএসডি সিলেক্ট করব। যদি আমাদের ওয়ালেটে ইউরো থাকে তাহলে আমাদেরকে ইউরো সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু ইউএসডি আছে সেহেতু আমরা ইউএসডি সিলেক্ট করব, যেহেতু সচরাচর সবার ইউএসডি থাকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইস পেমেন্ট মেথড সিলেক্ট করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো। আমি যেহেতু আগে থেকে ওয়াইস এর ইমেল আইডিটি অ্যাড করে রেখেছিলাম সেহেতু এখানে আমার এডিট অপশন নাই। আপনারা যারা নতুন ভাবে অ্যাড করবেন তারা এখানে এডিট অপশন পাবেন এন্ড আপনারা আপনাদের ওয়াইস এর যে জিমেইলটা আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইস এর মধ্যে আছি আমি। তো এই ইমেলটা আপনারা আপনাদের পেমেন্ট মেথডের মধ্যে দিয়ে দিবেন এআরটিএম এর মধ্যে। তো আমার যেহেতু আছে সেহেতু অ্যাড করতে হচ্ছে না, আপনারা যারা নতুন তারা অ্যাড করে নেবেন। তো সর্বপ্রথম আমাদেরকে পেমেন্ট মেথডের মধ্যে ওয়াইস অ্যাড করতে হবে, ওয়াইস এর ইমেলটা অ্যাড করতে হবে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমরা ওয়াইস থেকে এআরটিএম এর মধ্যে ফান্ড আনতে পারি, অর্থাৎ এআরটিএম এর মধ্যে অ্যাড ফান্ড করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। তো আমি অ্যাড এর মধ্যে ক্লিক করলাম, আমাদেরকে অ্যাড ফান্ডস পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম এবং টু। তো আমাদেরকে ফ্রম এর মধ্যে ওয়াইস সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা এআরটিএম এর মধ্যে ওয়াইস এর মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছি বা অ্যাড ফান্ডস করতে চাচ্ছি। তো ফ্রম এর মধ্যে আপনারা ক্লিক করবেন এন্ড এখানে লিখবেন ওয়াইস। তো ওয়াইস লেখার পর আমরা যেহেতু ওয়াইস ইউএসডি এর অ্যাড্রেস সেট করেছিলাম সেহেতু আমরা ওয়াইস ইউএসডি সিলেক্ট করব। তো ওয়াইস সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডস টু সেন্ড, এখানে ডিফল্ট ভাবে একটি অ্যামাউন্ট নিয়ে নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 5.68 ইউএসডি এখানে নেওয়া যাবে এআরটিএম এর মধ্যে। তো আমি এখানে মিনিমামটা দিলে এখানে ইনভ্যালিড আসবে না, ভ্যালিড আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 5.68 ইউএসডি দিলে আমাদেরকে এআরটিএম এর মধ্যে দেওয়া হবে $5। তো এখানে অবশ্যই কিছু ফি কাটা হবে এন্ড সেই ফি সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে সবকিছু দেওয়া আছে এন্ড এখানে একটি সার্ভিস ফি নেওয়া হবে, ফিক্সড কমিশন। তো এখানে একটি ফিক্সড কমিশন 40 সেন্ট কাটা হবে। যেহেতু এখানে ব্যালেন্স অল্প সেহেতু এখানে 40 সেন্টটা কেটে নিয়েছে, এজন্য আমাদেরকে বেশি কাটছে মনে হচ্ছে। বাট এখানে যদি আমরা $100 দিই তাহলে $100 বা $50 ক্ষেত্রে এখানে ফিক্সড ফিটা কম দেখাবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা ওয়াইস থেকে এআরটিএম এর মধ্যে ফান্ড আনতে চান বা অ্যাড ফান্ড করতে চান তারা ফান্ড টু সেন্ড এর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি দিয়ে দিবেন এন্ড দেওয়ার পর আপনারা যখন কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এআরটিএম এর একজন এজেন্ট আপনাদের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবে এন্ড অ্যাকসেপ্ট করার পর ওই এজেন্টের প্রোফাইলের মধ্যে একটি ইমেল দেখতে পাবেন যেটি হচ্ছে ওয়াইস ইমেল, অর্থাৎ তার থেকে আপনি চ্যাটের মাধ্যমে খুঁজতে পারেন ওয়াইস ইউএসডি ইমেলটি। তো তার ইমেলের মধ্যে যখন আপনারা 5.68 ইউএসডি ওয়াইস আপনারা পাঠিয়ে দিবেন তখন আপনাদেরকে সাথে সাথে এআরটিএম ডলারটি রিলিজ করে দিবে। আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমি আলোচনা করব উইথড্র সম্পর্কে, অর্থাৎ এআরটিএম থেকে কিভাবে আপনারা ওয়াইস এর মধ্যে মানি ট্রান্সফার করতে পারেন বা উইথড্র করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে উইথড্র অপশন দেওয়া আছে। তো উইথড্র পেজের মধ্যে আমি ক্লিক করলাম। উইথড্র পেজের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র ফান্ডস নামে একটি পেজের মধ্যে আমাদেরকে নিয়ে আসলো এন্ড এখানেও ঠিক সেম ভাবে যেভাবে আমি অ্যাড দেখিয়েছিলাম উইথড্র ঠিক সেম।
তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রম এর মধ্যে এআরটিএম সিলেক্ট করা আছে, যেহেতু এআরটিএম থেকে ওয়াইস এর মধ্যে আমি পাঠাবো। তো এদিকে দেখতে পাচ্ছেন আপনারা টু এর মধ্যে আমাদেরকে ওয়াইস সিলেক্ট করতে হবে। তো এখানে ওয়াইস লিখে যখন আমরা সার্চ করব, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইস ইউএসডি। তো এখান থেকে ওয়াইস ইউএসডিটি সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ওয়াইস ইউএসডি এর মধ্যে ডলারটা পাঠাবো। তো এখানে ডিফল্ট ভাবে একটি অ্যামাউন্ট নিয়ে নিয়েছে, এন্ড এখানে কিছু ফি কাটার পর এখানে দেখাচ্ছে $98.07। তো এভাবে হচ্ছে আপনাদের করতে হবে। তো এখানে মিনিমাম 5.19 ইউএসডিসি আমরা পাঠাতে পারি ওয়াইস এর মধ্যে। তো আমি এখানে মিনিমামটা দিয়ে দিব 5.19 ইউএসডি। তো আমাদেরকে দেওয়া হবে 5 ইউএসডি, এন্ড এখানে ফি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস ফি কাটতেছে 1.80%, এন্ড এখানে পার ফিক্সড কমিশন কাটতেছে হচ্ছে 10 সেন্ট, যেটা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে বেশি দেখেছিলাম। তো এখানে হয়তো কম। এখানেও ঠিক সেম ভাবে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করলে এজেন্ট অ্যাকসেপ্ট করবে। তো আমি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেখি। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো, সাবমিট রিকোয়েস্ট পেজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ওয়াইস ইউএসডি ইনফরমেশন, এখানে হচ্ছে ইজ দা উইথড্র টু অ্যান অ্যাকাউন্ট ইন ইউর নেম, এখানে ইউএস দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটাও চলে এসেছে, এন্ড এই ইমেলটি আমি পেমেন্ট মেথডের মধ্যে সর্বপ্রথম সেট করে দেখিয়েছিলাম। তো পেমেন্ট মেথড ইন ইউর সেটিংস, এখানে গেলে আপনারা ওই প্রথমে যে পেমেন্ট মেথডের মধ্যে নিয়ে গিয়েছিলাম ওই পেমেন্ট মেথড পেজের মধ্যে নিয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন আপনারা সাবমিট রিকোয়েস্ট। তো আমাদেরকে সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করতে হবে। সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ডিং ইওর পেয়ার ম্যাচ, অর্থাৎ একটি পেয়ার ম্যাচ হচ্ছে এজেন্ট খুঁজতেছে যে আমাকে এআরটিএম এর বিনিময়ে এআরইউএসডি এর বিনিময়ে ওয়াইস সেন্ড করবে। তো ভিউয়ার্স এখানে ফার্স্ট করতে কিছু সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হোল্ড করে নিয়েছে, আমি যে $5 সেন্ড করব ওইগুলা আশা করি একটি এজেন্ট অ্যাকসেপ্ট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লুকাস মিসাইল নামে একজন অ্যাকসেপ্ট করেছে আমার রিকোয়েস্ট। তো সে আমাকে ওয়াইস এর মধ্যে যখন ইউএসডি পাঠিয়ে দিবে তখন আমি রিলিজ করে দিব এআরটিএম ডলারটা। তো আমরা চাইলে এখানে চ্যাট করতে পারি, এরপর ওর ডিটেইলস দেখতে পারি। ওর রেটিং হচ্ছে 4.9, মোটামুটি ভালোই আছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা এআরটিএম থেকে ওয়াইস এর মধ্যে ইউএসডি ট্রান্সফার করতে পারেন, অথবা ওয়াইস থেকে এআরটিএম এর মধ্যে ইউএসডি আনতে পারেন। তো আমার এই ট্রানজাকশনের ক্ষেত্রে ওয়াইস এর মধ্যে যখন আমার ইউএসডিটা পেয়ে যাব তখন সিম্পলি এখানে হচ্ছে কনফার্ম বাটন চলে আসবে। তো আমি কনফার্ম করে দিব আমি ইউএসডি পেয়েছি, তখন অটোমেটিক্যালি ডিলটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ভিডিওটা এখনই শেষ করতে চাচ্ছি, এন্ড আমি ডিলটা করে ফেলবো পরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এআরটিএম থেকে ওয়াইস এর মধ্যে মানি ট্রান্সফার করতে হয়, এন্ড ওয়াইস থেকে এআরটিএম এর মধ্যে অ্যাডভান্স করতে হয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এরকম নিত্য নৈমিত্তিক ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।